বসন্তের সাথে ফুলের কি সম্পর্ক জানি না আমি। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। ফুলের সাথে বসন্তের কি সম্পর্ক? ফুলের সাথে ফুল ফুটে বসন্তকালে, তাই পাতা জড়া বসন্ত। ফুল যদি না ফুটতো তাহলে কি বসন্তকাল হতো? হতো, বাট সবাই তো ফুল দিয়ে পালন করতো না আর কি। ভাই এটা যারা ইয়া করে এরারে যায় জিগান, আমাদের সাথে ভাই বসন্ত টসন্তের কোনো ছোঁয়া নাই ভাই। সিঙ্গেল মানুষ, আমাদের শুধু গিটার আছে, গান আছে, আর আমরা সব ফ্রেন্ড সার্কেল আছি। বসন্তের সময় অ্যাকচুয়ালি মানে ফুলগুলো ফুটে, আমি খুব নার্ভাস। না, ফুল ফুটে দেখেই তো বসন্ত। আপনারা কিছু জিগাইতেন না। আচ্ছা, ফুলের সাথে বসন্তের কি ফুলের সম্পর্ক? সাথে বসন্তের সম্পর্ক হইতেছে আপনার মনে করেন শীতের শেষে তো বসন্তটা আসে, মানে ঋতুরাজ, তো যার কারণে এই সময়টাতে মনটা একটু খুশি থাকে আর কি সবার। ফুল না ফুটলে আপনার মনে করেন যে পৃথিবীর সৌন্দর্যটাই থাকতো না। বসন্তের সাথে ফুলের কি সম্পর্ক জানি না আমি। না, ফুল ছাড়া তো আর বসন্ত হয় না। বসন্ত মানে কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া মানে কবি, কবি মানে কবিতা। অবশ্যই ফুলের সাথে সম্পর্ক আছে বসন্তের। বসন্ত একটা কবিতার সাথে সংযুক্তিপূর্ণ, যে ফুলের সাথে না। ফুল তো অনেক রকমের ফুল ফুটে, কিন্তু কবিতা শুধুমাত্র একবারই ফুটে। বসন্ত কবিতার সাথেই চলে, ফুলের সাথে না। আসলে ফুল ফুটার সাথে বসন্তকালের একটা সম্পর্ক আছে। আবার দেখা গেছে গাছের পাতা ঝরে, ঝরা পাতার সাথে একটা সম্পর্ক আছে। তো ঝরার সাথেও যেমন সম্পর্ক আছে, ফুটার সাথে সম্পর্ক আছে। এই জন্য সব মিলাই বসন্ত একটা খুব সৌন্দর্য, রাঙানির একটা জিনিস। আসলে এই সময় তো ফুল ফুটে, নানান রঙের ফুল ফুটে। সেই ফুলের কালারের কারণে আপনার বসন্ত রাঙিয়ে যায় আর কি সবার মনে। সেই রাঙানোকে আমরা কেন্দ্র করে সবাই রাঙিয়ে যাই। ফুলের সাথে বসন্তের সম্পর্ক বলে আজকে তো ভালোবাসা দিবস, আবার বসন্ত বরণ, দুটোটাই একসাথে হওয়াতেই আনন্দটা আর কি। সুন্দর লাল হলুদ সব ধরনের ফুল ফুটে, প্রকৃতিতে একটা অন্যরকম সৌন্দর্য শোভা পায়। এই জন্য ফুলের সাথে বসন্তটাই মানায়। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। ফুলের সাথে বসন্তের কি সম্পর্ক? আমি তো কিছুই জানি না আসলে, আমার বাচ্চারা বলছে। আচ্ছা, জানেন না আপনি? আর যদি ফুল না ফুটতো তাহলে কি বসন্তকাল হতো? ভাই ফুলের সাথে ভালোবাসার সম্পর্ক। ফুলের সাথে বসন্তকালের কোনো সম্পর্ক নাই, আপনার মনে হয় না? ফুল বসন্ত আসলে এমন একটা জিনিস, এটা ফুল ফুটবে আর ফুল ফুটুক আর নাই ফুটুক, বসন্ত সবসময় আছে যদি এটা মনের মধ্যে মানুষ সেটা উপলব্ধি করে। আর আসলে ভালোবাসা দিবস আজকের দিনেই পড়েছে। ভালোবাসা দিবসটা মানুষের মনের আনন্দ, এটা নিজের থেকে খুঁজে নিতে হয়। এটা তো আল্লাহ তাআলাই সৃষ্টি করে দিয়েছে আর কি, ফুলের সাথে বসন্তের যে সম্পর্ক। একসাথে সবাই আনন্দ করি, ফুর্তি করি। ফুলে ফুলেই তো বসন্তটাই আসে, ফুলে ফুলে সাধারণত ফুল বেশি ফুটে গাছে গাছে। তখন শীতের শেষে তো বসন্ত, সাধারণত ফুলের বেশি বেশি ফুল ফুটে। যে ফুল ফুটুক বা না ফুটুক, ও বসন্ত। ফুলের সাথে বসন্তের, বসন্ততে ফুল ফুটে, এটা তো আর কি সম্পর্ক? যদি ফুল না ফুটতো তাহলে কি আজ বসন্তকাল হতো কিনা? হয়তো না, কি লেগা না। ফুলের সাথে বসন্ত, বসন্ততে ফুল ফুটে, এটা তো আছে। এরপর ফুল না ফুটলে যে বসন্তকাল আইতো না, এটা তো কোনো ফ্যাক্ট না। এমন কোনো ঋতুর কোনো ঠিক ঠিকানা আছে? শীতের দিন বৃষ্টি পড়ে, গরমের দিন হঠাৎ করে ঠান্ডা লাগতেছে, হঠাৎ করে এই লাগতেছে। এখন বসন্ত সময় তো ফুল ফুটে, অনেক সময় ফুটে না। ওই যে মানুষের সাথে মানুষের মনের যে সম্পর্ক, একজনের সাথে একজনের, আকাশের সাথে মানুষের, এরকম একটা সম্পর্ক ফুলের এবং বসন্তের। এটা একটা মধুর সম্পর্ক, মধুর, খুব মধুর একটা সম্পর্ক। ফুল না ফুটুক বা নাই ফুটুক, তবে আজ বসন্ত। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। না, ফুল না ফুটলে তো বসন্তকাল হতো না, ঠিক আছে? ফুলের সাথে এবং এই আমাদের এই প্রকৃতি সবুজ হওয়ার কারণবশতই বসন্তটা হয়েছে। ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত। বসন্তে নতুন ফুল ফুটে না, মানে সবকিছু নতুন নতুন হয়, এই জন্য বুঝছেন। অবশ্যই হতো, বসন্ত ঋতুতে অবশ্যই তো বসন্তকাল হবে। বসন্ত মানে তো ফুলের দিন বা যে ফুল ফোটার দিন, তখন মানে চারিদিকে একটা হাহাকার ফুল নিয়ে। কাল হিসেবে তো বসন্তকাল থাকতো, বাট ওই দিনটাতে ফুল ফুটার দিন একটা, এই কারণে হয়তো বা দিনটা আর একটু সৌন্দর্যময়। আর আসলে বসন্ত ফাল্গুনের 1 তারিখেই বসন্ত, তো ফুটুক আর না ফুটুক, বসন্ত আজকেই। ফুল একটা পবিত্র জিনিস, ফুল সবাই ভালোবাসে, যার